গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল বেরিয়ে পড়লাম শিলিগুড়ি। বোনকে নিয়ে শিলিগুড়ি যাচ্ছি, বোনের এক্সাম আছে। কিন্তু সকাল তখন 7:30 বাজে। ঠান্ডার দিন থাকায় রাস্তাঘাট একবারে ফাঁকা, কোনো টোটো অটো কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা হাঁটেই যাচ্ছি, যতটুকু পাওয়া যায় জয়ন্তী মোড় অবধি যাবো, তারপরে ওখান থেকে টোটো নিব। জয়ন্তী মোড়ে টোটো থাকেই, কিন্তু সামনে একটু হাঁটে যাওয়ার সময় রাস্তার মধ্যেই জয়ন্তী মোড় যাওয়ার আগেই আমরা টোটো পাই। তারপর টোটোয় উঠে পড়ার পর টোটোর মধ্যে যাচ্ছি। টোটোতে করে যাব, টোটোর মধ্যে করে ঘোষকাডাঙ্গা হাই রোডে যেতে হবে। আর সকাল সকাল বোনকে বলছিলাম যে এত সকালে বেরিয়ে পড়লাম, যেহেতু ঘোষকাডাঙ্গা হাই রোডে আসার পর এখানেও গাড়ি পাচ্ছি না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। আর এদিকে সকাল সকাল দেখলাম একটা ভালো পাখির দৃশ্য, দেখে এত ভালো লাগছে। এখানে একটা কাকু ওই পাখিগুলোকে খেতে দেয়, আর এই কুকুরটা কোথা থেকে যেন আসার পর সবগুলোকে তাড়িয়ে দেয়। আর এরপরে তো আর গাড়ি পাই একটা পাবলিক বাস, এটা ওঠাটা আমাদের ঠিক হয়নি। কিন্তু কোনোবার এইরকম করে উঠি না, এক্সাম দিতে যখন সকাল সকাল যাই স্টেট বাসেই উঠি, কিন্তু ফার্স্ট টাইম পাবলিক বাসে উঠলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ফাঁকা, ভাল লাগছে না। তারপরে কয়েকটা বাস আসলো, না যাই হোক যাওয়া যাবে। আর বোনের এক্সাম 12টায় রিপোর্টিং টাইম ছিল, তাই উঠে পড়ি। কিন্তু এই গাড়িটা তো স্পিডে যাচ্ছে ঠিকই, মানে ঘোষকাডাঙ্গাতে ওঠার পর ফালাকাটাতে এতক্ষণ লেট করছে, ওখানে মানে আধা ঘন্টার কাছাকাছি লেট করছে গাড়িটা। এর জন্য আর মানে কোনো দিন আর এই ভুলটা করব না, যে এক্সাম দিতে যাওয়ার সময় পাবলিক গাড়িতে উঠবো না। স্টেট বাস হলে এতক্ষণ লেট করতোই না। এরপরে আমাদের পরে অনেক স্টেট বাস চলে যায়, যে আমরা ঘোষকাডাঙ্গায় উঠে আমাদের ভাড়া নিয়ে নেয় ফালাকাটা যাওয়ার আগে। এটাই ছিল আর একটা ব্যাপার। পরে ফালাকাটায় আর নামা হয়নি, কারণ টাকা আগেই দিয়ে দিয়েছি। নাহলে একবার ভাবছিলাম যে স্টেট বাসে যাই। হ্যালো বন্ধুরা, ফাইনালি গাড়ি থেকে নামলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ড। আর আমি ভিডিও ওইভাবে করিনি, বোনকে এক্সাম সেন্টারে নিয়ে যাই খাওয়া দাওয়া করে। এখান থেকে বোনকে নিয়ে যাই এক্সাম সেন্টারে, আর পরীক্ষা দিয়ে আসার পর বাকিটা। পরীক্ষা দিয়ে আসার পর একটু বোনের হাসি খুশি দেখলাম, ভালোই পরীক্ষা ভালোই হয়েছে। তার আগে তো ভিডিওর মধ্যে আসবে না, আসেনি সেইভাবে, পরীক্ষার একটা টেনশন ছিল। পরীক্ষা দেওয়ার পর ওর টেনশন নাই কোনো কিছু, ভালোই হয়েছে নাকি এক্সাম। তারপরে আগে পরীক্ষা দেওয়ার আগেই ওকে মানে আমরা খাওয়া দাওয়া করে নেই। তারপরে মোমো টোমো খাওয়ার পর এক্সাম দিতে ঢোকে। এক্সাম থেকে বার হওয়ার পর ওকে বললাম কি খাবি, পরে ও চিপস কুরকুরে এই ধরনের যা যা ওগুলো জিনিস ও সব নিল। ও কয় ভাত খাবো না, বাড়িতে যাওয়ার সময় ঘোষকাডাঙ্গা হাইরোডে আমাদের বিরিয়ানি পাওয়া যায়, ওটাই নিবে, নিয়ে বাড়িতে এসে খাবে। ঠিক আছে, যেটা বললো। আর এদিকে আমরা গাড়িতেই সম্পূর্ণ খেতে খেতে পুরো গাড়িতে আসলাম। গাড়িতে ফাঁকা গাড়ি পাইছি, আর লেট করিনি সেই একটা সেই রকম, কারণ 4 ঘন্টা আবার আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে ঠান্ডার দিন। আর আমার খুব খারাপ মানে শরীরটা খুব খারাপ ছিল, আজকে ওখানে দাঁড়িয়েছিলাম, এর জন্য আর লেট করি নেই। তারপরে আবার এখানে আসার সময় অনেক কিছুই মানে একটা জামাইবাবু মানে আমাদেরকে ফোন করে, ওটা ময়নাগুড়ির আগে জামাইবাবু ফোন করে। ওটা তো মানে ভিডিও করব কি, আমার ফোনে চার্জ ছিল না, ফোনটা যেহেতু পুরানো হয়ে গেছে, নতুন ফোন তো পরে নিব, কিন্তু তাই চার্জ থাকে না বেশি একটা, আর ভিডিও ওইভাবে করতে পারলাম না। দেখি বোনেরটারও সেম, দুইজনের মোবাইলেই চার্জ ছিল না। তারপরে জামাইবাবু ফোন করে, যে বাড়িতে ফোন করেছিল কাউকে পায় নাই ফোনে, আমাকে ফোন করে। তারপর আমি বললাম জামাইবাবু আমি তো শিলিগুড়ি আসছি। তারপরে বলল যে কোথায় এখন, তখন আমরা ময়নাগুড়ির আগেই ছিলাম, তখন ময়নাগুড়ির আগে থাকাতে তারপর জামাইবাবুকে বলি ময়নাগুড়ির এখানে চলে এসেছি। তখন বলে যে একটা মেডিসিন নিয়ে গেলে ভালো হয়, যেটুকু মেডিসিন ছিল। তারপরে আমি বললাম ঠিক আছে, আমরা তো স্টেট বাসে আছি, তাহলে নিয়ে আসো যদি নিয়ে যাওয়া যায়। তারপরে মানে জামাইবাবু আসলো, স্টেট বাসটার একটা জিনিস দেখলাম,
মেডিসিনের কথা স্টেট বাসটা দাঁড়িয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তারপর মেডিসিনটা জামাইবাবু আসছে, নেওয়ার পর তারপরে আমরা বাড়ি আসি। এটাই ভালো লাগছে, আমাকে খুব ভালো লাগছে যে যাই হোক সরকারি বাস যেহেতু। আর মেডিসিনের কথা মানে একটা রোগীর চিন্তার ভাবনার কথা শুনে তারপর একটু মানে দাঁড়িয়েছে একটু টাইম। তারপরে জামাইবাবু আসতে একটু লেট হয়ে গেছে, তারপরে ওটা নেওয়ার পর আমরা বাড়ি আসি। কিন্তু ভিডিও করতে পারি নাই, মোবাইলের চার্জ ছিল না বন্ধুরা। শিলিগুড়িতে এক্সাম দিতে গেলে পরে শিবেন্দ্রির সঙ্গে দেখা হয়, ওর বাড়িতে যাই, সবসময় যাই বলা চলে। এক্সাম দিতে গেলে বেশিরভাগ যাওয়া হয়, আমাদের তো বেশি যাওয়া হয়, বোন আমার। এবার আর যাওয়া হলো না, কারণ বাড়িতে একটু অসুবিধাই চলছে বন্ধুরা। আর কিভাবে থাকি, আর এক্সাম টাইমটাও ছিল দিনে যায় দিনে আসার মতো, তার জন্য আর ঢোকা হলো না, নাহলে দেখাতাম। ভাগ্নি তো শোনার পর একরে কয় আমি ঢুকি নাই, যেহেতু মন খারাপ হয়ে গেছে, মানে কি বলি। আর এই ভিউটা এত সুন্দর বন্ধুরা, মানে কি বলি, আমাকে এত ভালো লাগছে। আমি তাই বোনকে বললাম যে মানে এটার ভিডিও একটা করে রাখবি, আমার খুব ভালো লাগে মানে এটা দেখলে পরে একটা, যাই হোক এত সুন্দর। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।